হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 6 সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই সাবজেক্টের আমি তোমাদের আজকে সাজেশন দেব। ঠিক আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিও আছে। তোমরা জানো যে তোমাদের 80 মার্কসের যে এক্সাম হবে 8টা চ্যাপ্টার আছে, অর্থাৎ 8টা ইউনিট আছে। আমি বলে দিই তোমাদের যে 8টা ইউনিট আছে, প্রতিটা ইউনিট থেকে 10 নাম্বার করে থাকবে। ফার্স্ট ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড বেসিক কনসেপ্ট, সেকেন্ড ইউনিট হচ্ছে সোর্সেস অফ ফাইন্যান্স এন্ড কস্ট অফ ক্যাপিটাল, থার্ড ইউনিট হচ্ছে লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার, ফোর্থ ইউনিট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল 1, ফিফথ ইউনিট ওয়ার্কিং ক্যাপিটাল 2, সিক্স ইউনিট ক্যাপিটাল স্ট্রাকচার 1 ক্যাপিটাল এক্সপেন্ডিচার 1, সেভেন্থ ইউনিট ক্যাপিটাল এক্সপেন্ডিচার 2 এন্ড লাস্ট অর্থাৎ ইউনিট 8 হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। এই 8টা ইউনিট তোমাদের আছে, প্রতিটা ইউনিট থেকে 10 নাম্বার আছে। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ফলো করো, প্রিভিয়াস ইয়ার মিন্স 20 সালে তো অনলাইন পরীক্ষা হয়েছিল সিবিসিএস এ, 21 সালেও অনলাইন পরীক্ষা হয়েছিল, কিন্তু 22 সালে অফলাইন পরীক্ষা হয়েছে এবং 23 সালে অফলাইন পরীক্ষা হয়েছে। তো তোমরা জানো তোমাদের দুটো গ্রুপে কোশ্চেন সেট হয়, একটা গ্রুপ এ আর একটা গ্রুপ বি। ঠিক আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 4টে লিখতে হবে, গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 4টে লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার, আর গ্রুপ বি থেকে 10 নম্বরে 6টা লিখতে হবে, 60 নাম্বার, টোটাল 80 নাম্বার। এবং তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলে এটা ফলো করেছো, প্রতিটা অঙ্কের সঙ্গেই তোমরা মোটামুটি থিওরি অল পাচ্ছ। যেমন ধরো 10 নম্বরের যে 6টা অঙ্ক আছে তার সঙ্গে থিওরি অর থাকে। তো এখন প্রশ্ন হলো স্যার কি কি থিওরি পড়তে হবে, তার একটা সাজেশন দিলে ভালো হয়। আমাকে অনেকদিন ধরেই অনেক স্টুডেন্ট বলছিল, তো এই তোমাদের সবার কথা ভেবে আমি সাজেশনটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দিচ্ছি। তোমাদের পরীক্ষা হবে জুলাই মাসে, আর এটা ধরো মে মাসে এখন মাঝামাঝিও হয়নি, আজ 10 কি 11 তারিখ, যে 10 তারিখে যখন ভিডিও শুট করছে তখন 10 তারিখ। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের ভিডিওটা আপলোড করে দিতে, তোমাদের পরীক্ষা জুলাই মাসে হবে, এখন দিয়ে থিওরিগুলো রেডি করতে পারো। দেখো অনেকেই আছে যে অঙ্ক খুব ভালো করে করো, আবার অনেকেই আছে থিওরিটার উপর ভরসা করে যাও। তো দেখো তোমরা যদি অঙ্ক সত্যি খুব ভালো করে পারো তাহলেও তোমাকে থিওরি লিখতে হবে। এরকম দেখা গেছে তুমি যদি অঙ্ক ভালো করে পারো তা সত্ত্বেও তোমাকে 20 মার্কসের থিওরি লিখতেই হবে, 20 মার্কসের থিওরি লিখতে হবে। এখন তোমাদের আমার প্রশ্ন হলো স্যার আমি অঙ্ক সব চ্যাপ্টার অঙ্ক ভালো করে পারি, তাহলে আমাকে তো 20 মার্কসের থিওরি পড়তে হবে, তাহলে কোন চ্যাপ্টার কম্পালসারি থিওরি পড়তে হবে আসে? এরকম দেখা গেছে যে ফার্স্ট চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের থিওরিটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, ওখান দিয়ে আসে। আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 2, অ্যাটলিস্ট তুমি এই দুটো চ্যাপ্টার থিওরি ভালো করে পড়ে যাও, সবার আগে পড়ো, এই থিওরিগুলো আগে পড়ো। আমি যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো, আগে এই থিওরিগুলো পড়বে, আগে এই থিওরিগুলো পড়বে, এই থিওরিগুলো শেষ হলে তারপর তুমি বাকি থিওরি পড়তে পারো। ঠিক আছে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আমি তোমাদের এটাই বলবো স্যার। তাহলে সাজেশন দেখো, আরেকটা কথা, আমি সাজেশন আমি এখন দেখাচ্ছি, ল্যাপটপ স্ক্রিনে গিয়ে তোমাদের সাজেশন গুলো দেখাচ্ছি। দেখবে ওখানে সাজেশন যেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, যেইগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। এই সাজেশনটা অনার্স এবং জেনারেল সবার জন্যই তৈরি করা হয়েছে। ঠিক আছে, তবে ঠিক জুলাই মাসে তোমাদের পরীক্ষার রুটিন ডিক্লেয়ার হয়ে গেলে সাজেশনটা আমি চেষ্টা করব আরো কমিয়ে দেওয়ার। অ্যাটলিস্ট তোমরা এই কোশ্চেনগুলো আগে করার চেষ্টা করো। আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করব, ইউনিট 1 অর্থাৎ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, দেখো ইউনিট 1 এর দুটো পার্ট, একটা ইন্ট্রোডাকশন, একটা বেসিক কনসেপ্ট। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো তোমরা আগে সবার ফার্স্ট তৈরি করো, কারণ ওখান থেকে তোমাকে একটা 5 নাম্বার থিওরি লিখতেই হবে, কম্পালসারি 5 নাম্বার থিওরি লিখতেই হবে। ওখান থেকে দুটো কোশ্চেন দেবে, একটা কোশ্চেন লিখতে হবে। এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 2, ওখান থেকে তোমাকে 10 নাম্বারের মোটামুটি থিওরি লিখতে হবে। এই 10 আর 5 পড়লেও তুমি শিওর শট পাবে। তুমি সব অঙ্ক করতে পারো তা সত্ত্বেও 15 নাম্বার থিওরি লিখতে হবে। ঠিক আছে, তো আগে এই থিওরিগুলো রেডি করো, যেমন অঙ্ক করছো করো, তো কোনো সমস্যা নেই। এবং আমাদের নোটসও আমাদের অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে ইংলিশ ভাষায়। এই যা আমি সাজেশন দিচ্ছি তার সাজেশনের ইংলিশ ভার্সন যারা পড়বে ইংলিশের নোট, আর যারা বেঙ্গলি ভার্সন পড়বে তাদের বেঙ্গলিতে নোট, সমস্ত নোটই আমাদের রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি অবশ্যই নোট লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, দেখো যত বেশি কমেন্ট হবে এবং এই ভিডিওটা যত বেশি লাইক হবে, যত শেয়ার হবে, তার উপরে কিন্তু আমরা আমাদের এই ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সনের পিডিএফটা প্রোভাইড করব। কোথায় স্যার প্রোভাইড করবেন? আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা কোথায় পাবো? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওই লিংকটা জয়েন করে যাও, ওখানে তোমরা
পিডিএফটা পেয়ে যাবে। এবং তোমাদের কোন ভার্সনে পিডিএফ দরকার তোমরা অবশ্যই কমেন্ট করবে। যাদের বেঙ্গলি ভার্সনে পিডিএফ দরকার লিখবে স্যার আমার বেঙ্গলি ভার্সনে পিডিএফ দরকার, দিয়ে দেবো। যার ইংলিশ ভার্সনে পিডিএফ দরকার ইংলিশ ভার্সনে পিডিএফ দেবো। কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে, কমেন্ট করে না জানালে দেবো না, সে পরীক্ষার আগেই দেবো। তো তোমাদের জানাতে হবে, যত বেশি কমেন্ট আসবে, দেখো কমেন্ট বেশি আসলে কিন্তু পিডিএফ প্রোভাইড করবো, ওই 4-5 জন কমেন্ট করলে কিন্তু পিডিএফ প্রোভাইড করবো না, বেশি কমেন্ট আসে তাহলে পিডিএফ প্রোভাইড করবো। তো চলো আর সময় নষ্ট না করে ল্যাপটপ স্ক্রিনে দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন আছে। তো দেখো তোমরা স্ক্রিনে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ। প্রথমে দেখো চ্যাপ্টার 1 এর নাম কি ইন্ট্রোডাকশন এন্ড বেসিক কনসেপ্ট। কি বলেছে, আমি বারবার একটা কথা বললাম, যেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়ো, ঠিক আছে? এবং তোমাদের এক্সামের রুটিন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর আমি এই গ্রিন কালি যেগুলো দেওয়া আছে সেগুলো আরো একটু কমিয়ে দেবো। তো দেখো প্রথম কোশ্চেন বলছে ডিফাইন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরেই বলেছে ফাংশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলেছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তারপর বলেছে ডিসকাস দ্য বেসিক কম্পোনেন্টস অফ দ্য ফিনান্সিয়াল এনভায়রনমেন্ট আন্ডার হুইচ আ ফার্ম হ্যাজ টু অপারেট। নেক্সট কোশ্চেন বলেছে ডিসকাস দ্য রোল অফ সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। নেক্সট কোশ্চেন, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোই পড়ছি, ঠিক আছে? তো হোয়াট ইজ মিন বাই ভ্যালু অর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অফ এ ফার্ম and its significance. Next question, explain the interrelationship between financing decision, investment decision and dividend. Next question, do you think that wealth maximization is a better goal of a firm than profit maximization? Why? Next question, distinguish between profit maximization and wealth maximization. And last question, what is investment decision? এটা আমরা ইন্ট্রোডাকশন থেকে যে কোশ্চেন গুলো কম্পালসারি তোমাদের পড়তেই হবে আমি বলে দিলাম। নেক্সট বেসিক কনসেপ্ট, এখান থেকে কি কোশ্চেন পড়বে? হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি উইথ এক্সাম্পল, স্টেট দ্য রিজন অফ হ্যাভিং টাইম প্রেফারেন্স ফর মানি। নেক্সট কোশ্চেন পড়বে চারেরটা, দেখো চারের কোশ্চেনটা তোমরা পড়ে নেবে। পাঁচের কোশ্চেনটা পড়ে নেবে তোমরা, কি বলে টার্ম ফাইন্যান্স এবং এর ফিচার্স। ইউনিট 2 তে কি বলছে সোর্সেস অফ ফাইন্যান্স এন্ড কস্ট অফ ক্যাপিটাল। ইউনিট 2 এখান থেকে কি কি শর্ট নোটস ইম্পর্টেন্ট দেখো আমি গ্রিন কালি দিয়ে হাইলাইট করেছি। বোনাস শেয়ার, ফিক্সড রিটার্ন ট্রেড অফ, লিজ ফাইন্যান্স, কনসেপ্ট অফ রিস্ক এন্ড রিটার্ন, পাবলিক ডিপোজিট, টার্ম লোন। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে রাখবে। কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? কস্ট অফ ক্যাপিটাল থেকে কি কি পড়বে? হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল এন্ড ইমপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল, হোয়াট ইজ রিটার্ন আর্নিংস, what is weighted average cost of capital and marginal cost of capital, what do you mean by cost of capital, it uses, explain the factors that influence the cost of capital. And last question, what do you mean by cost of equity share capital. Unit 3, leverage and capital structure. আগের বছর অনার্সে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে থিওরি আসেনি, এবছর কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার থেকে থিওরি তোমরা পাবেই, লিভারেজের সঙ্গে অরে আসবে। বলছে এক একটা বলছে হোয়াট ডু মিন বাই অপারেটিং লিভারেজ এন্ড ফিনান্সিয়াল লিভারেজ, ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু, এই দুজনের মধ্যে দুটোর ডিফারেন্স। ইবিআইটি ইপিএস অ্যানালাইসিস পড়বে। ট্রেডিং অন ইকুইটি, দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি নট ইম্পর্টেন্ট ফর অনার্স, অনার্সের জন্য ট্রেডিং অন ইকুইটি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন পড়বে ডিফাইন লিভারেজ এন্ড অপারেটিং লিক, ঠিক আছে? ডিফাইন লিভারেজ, লিভারেজের ডেফিনেশনটা পড়বে আর অপারেটিং লিকটা তোমরা পড়ে রাখবে। ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এই কোশ্চেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, ডিসকাস দ্য ফিচার্স অফ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অনার্সের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য নেট অপারেটিং ইনকাম, ঠিক আছে? নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ অফ ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। নেক্সট, হোয়াট টু মিন বাই ক্যাপিটাল স্ট্রাকচার, মেনশন এনি 3 factors that are to be considered in determining capital structure. নেক্সট কোশ্চেন পড়বে critically examine the net income approach of capital structure theory. Unit 4, working capital management 1, এখান থেকে পড়বে ফার্স্ট কোশ্চেন
What is positive or negative working capital? Explain its significance with the help of an example. Next question. What is mean by gross and net working capital? Next question. What is working capital cycle? State the factors on which the duration of working capital cycle depends. Explain the significance of working capital cycle in working capital management. নেক্সট একটা কোশ্চেন দিয়েছি, ডিস্টিংগুইশ বিটুইন টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। অনার্সের স্টুডেন্টের জন্য খুব একটা পড়ার দরকার নেই, জেনারেলে যারা পড়ো তোমরা এই কোশ্চেনটা একটু দেখে রেখে। ইউনিট 5 এই চ্যাপ্টার তোমাদের কম্পালসারি পড়তেই হবে, তোমাদের সবাইকে পড়তে হবে এই চ্যাপ্টারটা, কারণ এই চ্যাপ্টার থেকে তোমার 10 মার্কস থিওরি লিখতেই হবে, এটা মাথায় রাখবে। 2 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড এক্সপ্লেন ইন ব্রিফ হোয়াই ইজ ওয়ার্কিং ক্যাপিটাল নেসেসারি ফর এ বিজনেস। Next question. How the trade-off between matching and conservative policy of financing the working capital is done? Explain. Next. Briefly discuss any true strategy of financing current assets. ঠিক আছে, এই কোশ্চেনটা পড়ার দরকার নেই, ঠিক আছে, কোশ্চেনটা আগের বছর চলে এসেছে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট কোশ্চেন, discuss the matching and aggressive approach in the context of working capital. Next question, write a short note on the recommendation of Chore committee. নেক্সট তোমরা যেটা পড়বে 18 নম্বর কোশ্চেনটা, রাইট আ শর্ট নোট অন দ্য রেকমেন্ডেশন অফ টেন্ডন কমিটি রিগার্ডিং ব্যাংক ফাইন্যান্স। এন্ড লাস্ট কোশ্চেন পড়বে, এক্সপ্লেন দ্য 3 প্রিন্সিপাল মোটিভস ফর হোল্ডিং ক্যাশ। এবার চলে আসো ইউনিট 6 ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন 1। ফার্স্ট কোশ্চেন, স্টেট দ্য সিগনিফিকেন্স অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। নেক্সট কোশ্চেন, 3 ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং। তারপর পড়বে স্পেসিফাই দ্য ডিস্টিংগুইশ, ঠিক আছে তো, ডিস্টিংগুইশ ফিচার্স অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন। এটা জেনারেলের জন্য ইম্পর্টেন্ট নয়, বাট অনার্সের জন্য পড়তে হবে। হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন। এবার চলে আসে ইউনিট 7। ইউনিট 7 এ কি আছে, হোয়াট ইজ প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইন দ্য কনটেক্সট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, ঠিক আছে তো, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এই কোশ্চেনটা জেনারেল স্টুডেন্টরা অবশ্যই পড়বে। তারপরে স্টেট 3 অ্যাডভান্টেজেস অফ ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড ডিপিএবিপি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথডের 3টে সুবিধা পড়বে। নেক্সট, হাউ উইল ইউ কনসিডার accept reject decision under IR method in case of evaluation of project proposal project বা বলতে পারো proposed project. Next question পড়বে, importance of capital rationing. What do you mean by capital rationing? What is the importance of capital rationing? আচ্ছা, একই কোশ্চেন দুবার হয়ে গেছে, 10 আর 12 কোশ্চেনটা একই আছে, তো সুতরাং একটা পড়লেই হবে। ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল রেশনিং পড়বে, ডেফিনেশনটা পড়বে মানে কনসেপ্টটা, আর হাউ ইজ ইট অ্যাপ্লাই ইন ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা পড়বে, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন MIRR। নেক্সট কোশ্চেন পড়বে, ডিফাইন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট এন্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, ব্রিফলি ডিসকাস দেয়ার সিলেকশন ক্রাইটেরিয়া বেসড অন NPV। নেক্সট কোশ্চেন পড়বে তোমরা, discuss the effect of income tax, salvage value of assets and depreciation on cash inflow of a project under consideration. And last chapter, dividend decision. First question পড়বে, তোমরা যেই কোশ্চেনটা প্রথমেই পড়বে সেটা হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি, এই 4 কোশ্চেনটা জেনারেল স্টুডেন্ট একটু দেখে রেখো, ওয়াল্টার মডেলের অ্যাজাম্পশন, কিন্তু অনার্স জেনারেল তোমরা সবাই যেটা পড়বে গর্ডন মডেলের অ্যাজাম্পশনটা এবছর ইম্পর্টেন্ট আছে। 7 নম্বর কোশ্চেনটা, ক্রিটিক্যালি ডিসকাস প্রফেসর জেমস ওয়াল্টার ডিভিডেন্ড মডেল, ঠিক আছে তো, টু হোয়াট এক্সটেন্ট আর দ্য শর্টকামিংস অফ দিস মডেল টেকেন কেয়ার অফ বাই প্রফেসর গর্ডন ইন হিজ ডিভিডেন্ড মডেল। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন গর্ডন মডেল ইন রেসপেক্ট অফ ডিভিডেন্ড পে আউট। নেক্সট কোশ্চেন, criticism of Walter model and Gordon model. And last question, discuss the pros and cons, ঠিক আছে তো, of scrip dividend, difference between constant dividend rate policy and constant dividend payout policy with diagram, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যে বললাম, এই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে রেডি করো, এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে রেডি করো, ঠিক আছে।
এবং এর অ্যান্সার গুলো তোমাদের যদি দরকার হয়, যেটা আমি বারবার বললাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অ্যান্সার গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। দেখতে পাচ্ছ এগুলো বাংলার অ্যান্সার, সেম রকম ইংলিশের অ্যান্সারও আমাদের কাছে রেডি করা আছে। দেখতে পাচ্ছ বাংলার অ্যান্সার, ইংলিশের অ্যান্সারও আমরা রেডি করেছি। তো ঠিক আছে, তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, তোমাদের যদি দরকার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের ইংলিশের পিডিএফ লাগবে, স্যার আমাদের বাংলার পিডিএফ লাগবে। তাহলে আমরা অবশ্যই এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবো। তবে কমেন্টটা একটু বেশি হতো, কারণ দেখা গেলো 4-5 জন লোকের ডিমান্ড আছে, তাহলে তো এখন দেবো না, সেটা পরে দেবো। দেবো তো নিশ্চয়ই পরে দেবো, কিন্তু যদি ইমিডিয়েটলি দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। দেখো আমি অনেকটা আগেই সাজেশন দিয়ে দিলাম যাতে তোমরা সুন্দর করে রেডি করতে পারো। ঠিক আছে, তো চলো এরপরে আমরা অন্য কোনো এক ভিডিওতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, কোন কোন চ্যাপ্টারের সঙ্গে থিওরি অর আসতে পারে, ঠিক আছে, মানে অঙ্কের সঙ্গে কোন কোন থিওরি অর আসতে পারে, কিরকম প্যাটার্নটা হবে, খুব সুন্দর করে একটা তৈরি করেছি, ওই ভিডিওটা আমরা আপলোড করব। তো ঠিক আছে, আমরা আবার নেক্সট ভিডিও হাজির হবো। টাটা, বাই বাই, ধন্যবাদ।